মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের একজন উজ্জ্বল ও প্রতিভাবান ব্যাটসম্যান। মাত্র ১৬ বছর বয়সে তিনি জাতীয় দলে অভিষেক করেন এবং ছোট সময়ে বড় ধাক্কা দিয়ে দেশের ক্রিকেটকে অনেক বড় জয়ে পৌঁছে দেন। তার ব্যাটিং স্টাইল ছিল আক্রমণাত্মক ও সাহসী, যা প্রায়ই দলের ফলাফলকে পরিবর্তন করতে পারত। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৫ রানের ইনিংস খেলেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি উল্লেখযোগ্য মুহূর্ত। কিন্তু তার ক্যারিয়ারের শেষের দিকে ঘটে যাওয়া ঘটনায় তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে ৮ বছরের জন্য দূরে রাখতে হয়েছিল এবং এর একমাত্র সঠিক ও প্রধান কারণ ছিল ম্যাচ ফিক্সিং, অর্থাৎ ম্যাচ জালিয়াতি ও অনৈতিক আচরণ। ২০১৩ সালে যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টুর্নামেন্ট চলছিল, তখন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এর অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট তথ্য পায় যে কিছু ম্যাচে অনুপস্থিতভাবে ফল প্রভাবিত করার জন্য খেলোয়াড়দের সাথে যোগাযোগ করা হয়েছে। এই তদন্তে মোহাম্মদ আশরাফুলের নাম উঠে আসে বারবার এবং মাধ্যমিক ও স্থানীয় সংবাদ অনুযায়ী নির্দিষ্ট একটি ম্যাচে আইনিভাবে সাব্যস্ত অভিযোগ ছিল যে মোহাম্মদ আশরাফুলকে একটি ম্যাচ হারানোর জন্য প্রায় ১ মিলিয়ন টাকা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে এই ঘটনা সামনে আসলে সেই চেক ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়। ঠিক একইভাবে তিনি আরও একটি ম্যাচেও অনৈতিক আচরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তে নামেন এবং এই ঘটনা ঘটেছিল বিপিএলের দ্বিতীয় মৌসুমে এবং তখনই আইসিসি এর এসিএসইউ তদন্ত শুরু হয়। একটি পর্যায়ে আশরাফুল নিজেই কিছু অংশে স্বীকার করেন যে তিনি অনৈতিকভাবে আচরণ করেছেন এবং ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছেন, যা আন্তর্জাতিক ও জাতীয় ক্রিকেটের অ্যান্টি করাপশন কোড লঙ্ঘন করে। এই স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি বিশেষ তদন্ত ট্রাইব্যুনাল গঠন করে। সেই ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ও অন্যান্য প্রমাণ যাচাই করে বলে তিনি অনৈতিক আচরণের ৪টি প্রমাণিত অভিযোগে দায়ী এবং যার ফলে তাকে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। প্রথমত, প্রাথমিকভাবে ২০১৪ সালের জুনে তাকে ৮ বছরের জন্য আন্তর্জাতিক ও সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা ছিল আইসিসি এর নিয়ম অনুসারে এবং সেটি বিশ্বের কোথাও খেলাধুলায় অংশগ্রহণের জন্য কার্যকর। তবে পরবর্তীতে একটি আপিল বোর্ড এই নিষেধাজ্ঞাটি পর্যালোচনা করে এবং ব্যানটি কমিয়ে ৮ বছর থেকে ৫ বছরে নামিয়ে দেয়, যার মধ্যে ২ বছর ছিল স্থগিত, অর্থাৎ কিছু শর্ত পূরণ করলে সেই ২ বছর শর্তাধীন হবে এবং এর ফলে তিনি আগস্ট ২০১৬ থেকে আবার দেশীয় ক্রিকেটে খেলার সুযোগ পান এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যোগ্যতা অর্জন করতে পারেন। কিন্তু এরপর থেকেই মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে তিনি নিয়মিত বিপিএলের বিভিন্ন দল এবং বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ হিসেবে কাজ করে আসছেন। জুনিয়রদের তিনি প্রায়ই পরামর্শ দিয়ে থাকেন কিভাবে নিজেদের ব্যাটিং এবং বোলিংকে ইমপ্রুভ করতে হবে। একটা সময় নিজের উত্থানকে তিনি নিজেই পতনে রূপান্তর করেছেন এবং যেটির মাসুল স্বরূপ তাকে ক্রিকেট থেকে বিদায় নিতে হয়। তবে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কখনোই কমেনি এবং এই কারণে তিনি আজও তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে বন্ধুরা, মোহাম্মদ আশরাফুল একজন প্রচুর প্রতিভাবান খেলোয়াড় ছিলেন যে অনেক উঁচু সফলতা দেখিয়েছে। কিন্তু ক্রিকেটে সততা, নীতি ও ন্যায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার ব্যতিরেকে অন্য কোনো দক্ষতা স্থায়ী হতে পারে না। তার ঘটনার কারণে খেলোয়াড়দের সততা সম্পর্কিত নিয়ম সম্পর্কে সচেতনতা আরও বাড়ানো হয়েছে এবং বর্তমানে বিশ্ব ক্রিকেট এবং আন্তর্জাতিক অনেক ফ্র্যাঞ্চাইজিগুলোতে এই ম্যাচ ফিক্সিং নিয়ে কঠোর আইন জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মোহাম্মদ আশরাফুলের হৃদয় বিদারক ঘটনা। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কি মনে হয় মোহাম্মদ আশরাফুল যেই অপরাধটি করেছে সেটির জন্য তাকে ৮ বছরের ব্যান দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল? সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকমই আরও মজাদার এবং ইন্টারেস্টিং ক্রিকেট ভিডিও পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।